আমার আজকের রেসিপি পাউরুটির উপমা। সকালে জলখাবারে হোক বা টিফিনে এই পাউরুটির উপমা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দও করে মোটামুটি। আর যেহেতু সব সবজি থাকে এর মধ্যে, তো সেদিক থেকে এটাকে কিন্তু হেলদিও বলা যেতে পারে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার আগে দেখে নিই যে কী লাগছে আমাদের এই রান্নাটা করতে। তো এর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি, যার খোসা ছাড়িয়ে আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এবার খুব ভালোভাবে ধুয়ে রেখেছি আলুগুলো। নিয়েছি একটা বড় গাজরের অর্ধেকটা, গাজরটাও তাই ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, এই চায়ের কাপের 1 কাপ মতো। এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, তবে আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা ভাপানোর কোনো প্রয়োজন পড়বে না। আর নিয়েছি ফোড়নের জন্য কারি পাতা একটা স্ট্র্যান্ড, মানে এখানে 15-16টা পাতা আছে। নিয়েছি কাঁচা লঙ্কা দুটো, এটা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। আর নিয়েছি গোটা কালো সর্ষে 1 টিস্পুন। এছাড়া পাউরুটি নিয়েছি, পাউরুটি তো নেবই, কারণ পাউরুটি উপমা যখন। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির ধারগুলো কিন্তু আমি বাদ দিইনি, আপনারা চাইলে বাদ দিয়ে নিতে পারেন। এবারে এগুলোকে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি দেখানোর সুবিধার জন্য ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে যে কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই, হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিলেও কিন্তু চলবে। এই যে সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে পাউরুটিগুলো আগে ভেজে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে ওই কেটে রাখা পাউরুটিগুলো বা ছিঁড়ে রাখা পাউরুটিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে পাউরুটিটা বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে তেল না দিয়ে শুকনো খোলাতে বা শুকনো কড়াইতেও পাউরুটিটা ভেজে নিতে পারেন, তাহলে তেল খাওয়াটা কম পড়বে আর কি। তো এই যে দেখুন, বেশি সময় লাগেনি, মিনিট 2-1 সময় লেগেছে। তো মিডিয়াম ফ্লেমে পাউরুটিটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, বেশ একটু কড়া করে। দেখে বুঝতে পারছেন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এতে কি হবে, খাওয়ার সময় এই কড়া পাউরুটিটা মুখে পড়বে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এবারে এই পাউরুটিটা আগে একটা ডিশের মধ্যে নামিয়ে রেখে দিলাম। এই যে এবারে বাকি রান্নাটা শুরু করা যাক। তার জন্য আবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম ওভেনে, তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে এই আমি এখানে 1 মুঠ মতো চিনে বাদাম দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। এখানে কিন্তু একই কথা প্রযোজ্য, যদি আপনারা চান এই বাদামটাকেও কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে পারেন। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, বেশি সময় বাদাম ভাজতে লাগে না। এবারে বাদামগুলো আমি একটা বাটিতে আগে তুলে রেখে দেবো। এই যে তেলটা ঝরিয়ে বাদামটা তুলে রেখে দিয়েছি। এবার বাকি রান্নাটা এই তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, সর্ষে 1 টিস্পুন। সর্ষেটাই যে যখন চিরবি করে ফাটবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ওই কারি পাতা। কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব, একটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। এবারে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজি কিন্তু একসাথেই দেবো, আলু, গাজর, পেঁয়াজ কুচি, সমস্ত সবজি আমরা একসাথে দিয়ে দেবো এই তেলের মধ্যে। এবারে ফ্লেমটা হাইতে করে আগে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, চিনি আমি দিইনি। আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনি দিতে পারেন, তবে আমি সাধারণত পাউরুটির উপমাতে কিন্তু চিনি দিই না। এবারে একটু ভাজা ভাজা করে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, বেশি না, ওই মিনিট 2-1 পরে ঢাকাটা খুলে এলাম। যেহেতু আলু আর গাজর দুটোই খুব ছোট ছোট টুকরো করে কাটা, তাই সেদ্ধ হতে কিন্তু একেবারেই সময় লাগে না। এই যে দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, গাজরও তাই। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা মটরশুঁটিটা আর ভেজে রাখা বাদাম। আর ফ্লেমটা হাইতে করে এটাকে এবারে মিনিট খানেক বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা কে কে এভাবে করে পাউরুটির উপমা করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমার এগুলো জানতেও খুব ভালো লাগে। আর যদি আপনারা কেউ এভাবে না করে থাকেন এখনও অবধি, তো এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই ভেজে তুলে রেখেছিলাম যে পাউরুটির টুকরোগুলো, সেগুলো দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। সব কিছু মিলে আবারও মিনিট খানেক বেশ নেড়ে চেড়ে নেবো ওই হাই ফ্লেমেই, সবচেয়ে একসঙ্গে মিশিয়ে নেওয়া আর কি, কারণ পাউরুটিও তো ভেজে রাখা, ওদিকে সবজিও সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ভাজা ভাজাও করা হয়ে গেছে, তাই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু একসাথে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে হাফ লেবুর রস দিয়েছি, তাতে স্বাদটা আরও চটপটা আসে।
ব্যাস আর কি হয়ে গেল, কমপ্লিট। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে দিলেই ব্যাস রেডি আমাদের পাউরুটির উপমা। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার পাশে যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনও নতুন আমার পরিবারে, তাদের বলার অনুরোধ রইল তাদের কাছে, আমার রেসিপিগুলো সব দেখুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।